কোনো দল ছিল দল ছিল না। এই যে মানুষের অধিকার, নির্বাচনের এই অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। এবং এটাই নয়, এই যারা স্বৈরাচার হাসিনার শাসনামলে এই মেধাদেরকে শেষ করে দেওয়া হয়েছে। কোটার নামে দেশকে মেধা শূন্য করে দেওয়া হয়েছে। সেখানে শেষ নয়, শিক্ষা ব্যবস্থার এমন পরিবর্তন করলো, আমাদের বাচ্চাদেরকে ব্যাং সাজাই দিল। আর বাচ্চারা বাইরে চাকরি করতে যাবে, বিদেশে যায় ডিম ভাজা খাও, এর বাইরে কিছু করতে দেয় নাই। দেশের মানুষকে অন্ধ করে ফেলে দিয়েছিল। তাই এ দেশের তরুণ ছাত্র জনতা ফুসকে উঠেছিল। একটা কথায় আরো মারাত্মক, কি হলো, সেখানে চীন থেকে এসে সংবাদ সম্মেলন করলেন। এক সাংবাদিক বন্ধু প্রশ্ন করলেন যে মাননীয় প্রধানমন্ত্রী, রাজাকারের নাতি আর মুক্তিযোদ্ধার নাতি একই মার্ক যদি পায়, তাকে আপনি চাকরি দেবেন? রাগান্বিত হয়ে বলল, মুক্তিযোদ্ধার নাতিকে না দিয়ে কি রাজাকারের নাতিকে দেব? সঙ্গে সঙ্গে গোটা দেশের বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল, মাদ্রাসাতে ফুসকে উঠে গেল। চাইতে গেলাম অধিকার, তুমি কে আমি কে, আজকে আবার তাদের সুরে একদল কথা বলতেছে। তারাও বলতেছে আমরা নাকি রাজাকার। ওই দলের মহাসচিবের বাপও রাজাকার। বেশি দূর যেতে হবে না, যেতে হবে না। ওই দলের মহাসচিবের বাড়ি বেশি দূরে নয়, আর বাপ ছিল রাজাকার, আমাদেরকে রাজাকার বলে। এখন পরিসংখ্যান দেওয়া হয়েছিল, আওয়ামী লীগের সময় সবচেয়ে বেশি রাজাকার ছিল আওয়ামী লীগের, তারপরে বিএনপি, আমাদের ছিল 34 জন। সম্মানিত ভাই সব, এখানে শেষ নয়। সেদিন মুগ্ধ এবং আবু সাহেব রংপুর তাদের বুকের এই যে ঝড় বলে দিছে, বুক পেতেছি গুলি কর, বুকে আমার গরম জল। সম্মানিত ভাই সব, সেদিন যদি এই আবু সাহেব মুগ্ধরা যদি জীবন না দিত, হাজার হাজার লোক যদি বন্ধুত্বপূর্ণ না করত, অন্ধ না হতো, এখনো হাসপাতালে কাতরাচ্ছে। এসবের ফয়সালা না হওয়া পর্যন্ত এইসব শহীদদের মর্যাদা তো দূরের কথা, তাদের ধারের কাছে না গিয়ে তারা নির্বাচন নির্বাচন বলে। কোন নির্বাচন করতে চান? আমি দামি না দিনের ভোট রাত, না ব্যালট বাক্স দিয়ে কাড়াকাড়ি? আমরা ওই নির্বাচন বাংলাদেশে হতে দেব না। আগে সংস্কার আর স্বৈরাচারদের যারা খুনি, তাদের বিচার দৃশ্যত না হওয়া পর্যন্ত বাংলার জমিনে কোন বিচার নির্বাচন হবে না। সম্মানিত ভাই সব, আপনারা কি একমত? বিচার চান না? তারা রক্ত দিল, তারা রক্ত দিল, আর আপনারা নির্বাচন করে। রক্তের মূল্য এই, সংস্কার হতে হবে, নির্বাচন হতে হবে, তবে সংস্কার এবং বিচার হতে হবে। এর আগে কোন নির্বাচন হবে না। আমরা চাই বাংলাদেশে এমন মানুষ শাসন ক্ষমতায় আসুক যারা ঘুষ খাবে না, যারা দুর্নীতি করবে না, যারা চাঁদাবাজি করবে না, যারা ধর্ষণ করবে না, যারা পাথর দিয়ে মানুষকে মারবে না। ধরনের ভালো মানুষকে আমরা পাওয়ারে দিতে চাই। বাগেরহাটের মানুষ, খানসামার মানুষ, আপনারা কি ওই ধরনের ভালো মানুষ চান? একটা কথা বলি, এই বাংলাদেশ 54 বছর হয়। এই 54 বছরে অনেক দল সরকার গঠন করেছিল, একবার দুইবার নয়, 3বার 4বার।
চুরি বন্ধ হয়েছে? ডাকাতি বন্ধ হয়েছে? খুন বন্ধ হয়েছে? ঘুষ বন্ধ হয়েছে? ধর্ষণ বন্ধ হয়েছে?